হঠাৎ করে কোন ছাত্র জানি ডিস্টার্ব করছে, উনি মিজাজ গরম হয়ে গেছে, কে আমার নামাজে এত গন্ডগোল ঘটাইলো, কে আমারে ডিস্টার্ব করলো, আমি থাকবো না, চলে যাব আমি ঘরপুর। চুনারগড় থেকে ঘরপুর যাবেন সাহস কথা নয়, গাড়ি ছাড়া সম্ভব না, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে গাড়িতেও। হুজুররা কয়, হুজুর রাত বাজে এখন 3টা, কেমন করে আমরা আপনাকে ঘরপুর পৌঁছাবো, কোনো গাড়ি গুড়ি কিছুই তো নাই। হুজুর একটু কষ্ট করে থাকেন। আল্লাহর ওলি কয়, তোমরা আমাকে পৌঁছাও এটাকে আমি বলছি? আমি শুধু বলছি আমি থাকবো না, চলে যাব। ফজরের নামাজের পর আমার বুখারীর দরস আছে, আমি বুখারী শরীফ পড়াবো ফজরের পর, আমার যেতেই হবে। হুজুর কেমনে যাবেন? কয়, এটা কি তোমাদের বলতে হবে? মাদ্রাসার দোতলা থেকে নেমে তিনি রাস্তায় চলে আসলেন। হুজুররাও পিছনে পিছনে, কেউ ভয়ে কোনো কথা বলেন না, ভয়ে কোনো কথা বলেন না। উনি রাস্তায় এসে দাঁড়ায় রইলেন। গাড়ি ঘোড়া তো নাই, রিক্সা পর্যন্ত নাই, কোনো ভ্যান গাড়ি পর্যন্ত নাই, কিছুই তো নাই। হুজুররাও কেমনে হুজুরে পাঠাবেন, সবাই পিছনে দাঁড়ায় রইছেন আর কাঁপতেছেন ভয়ে। এখন কি করি? আবার যদি বলি হুজুর একটু রেস্টে আসেন, তাহলে মারতেও পারে, হুজুরে হাতে লাঠি দিয়ে বাড়িও দিতে পারে। তাহলে এখন কি করি? হঠাৎ করে দেখা যায় ওই দিক থেকে একটা সাদা রঙের প্রাইভেট কার শা ডাকায়া হুজুরের সামনে হাজির হইয়াই হুজুরকে সালাম দেয়। পাগড়ি পরা এক ড্রাইভার, সাদা পোশাক, সাদা পাগড়ি, গাড়িটাও সাদা, শা ডাকায় আসলো। এই সেই গাড়িটা থামায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত গাড়িতে উঠেন। কোনো কথা নাই, কোনো বার্তা নাই, কোনো আওয়াজ নাই, কই যাইবেন কি করবেন কিছুই না, বোঝা যায় আগে থেকে কন্টাক্ট হয়ে রইছে। এইবার হুজুররা বলতেছেন, আমরা অবাক হয়ে দেখতেছিলাম আর বলতেছিলাম, আমরাও তাকায় রইছি দেখি ড্রাইভারে চিনি কিনা। এই ধরনের গাড়ি আমরা আমাদের চুনারঘাটে কোনোদিন দেখি নাই, এইরকম ড্রাইভারের চেহারাও কোনোদিন আমরা চুনারঘাট আমাদের এলাকায় দেখি নাই। তখন আমরা তো ভয় পেয়ে গেলাম, কোথায় নিয়ে যাবে হুজুররা, হুজুরকে নিয়ে আবার ক্ষতি করে, হুজুরের আবার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। আমরা বলতেছিলাম, ভাই তুমি কে? ভাই তুমি কে? কোথায় তোমার গাড়ি থাকে? কোন গ্যারেজে থাকে? কে তুমি? বাড়ি কোথায়? আমরা প্রশ্ন করি, সে আমাদের দিকে তাকাই না, জবাব দিবে দূরের কথা, তাকাই না। হুজুর গাড়িতে উঠলেন, পিছন দিকে টান দিয়া হুজুর গাড়িতে বসলেন। আবার যখন জিগাই, সামনে দাঁড়ায় গেছি আমরা, যে আগে জানতে হবে গাড়ি কার, কই নিয়ে যাবে। যখন আবার প্রশ্ন করেছি, হুজুর লাঠি দিয়ে আমাদেরকে বলেন, এ মিয়া, কারে কি জিগাও? তোমরা কারে কি জিগাও? ও কি মানুষ নাকি? ও জবাব দিবে, ও তো জিন্নাত। আল্লাহু আকবার। কারে কি জিগাও? রাস্তা ছাড়ো। সবাই রাস্তা ছেড়ে দিল, শা ডাকায়া এই গাড়ি দিয়ে হুজুরকে পৌঁছায় দিল গহরপুর। হুজুররা ফোনে জানেন, হুজুর ফজরের নামাজ গিয়া গহরপুর মাদ্রাসায় পড়ছেন, এর নামাজ পইরে আবার বুখারীর দরসে বসে গেছে। এজন্য আল্লাহ নবীকে উলামায়ে কেরামের কদর, মাদ্রাসার কদর, বাচ্চাগুলির কদর, মানুষ তোমরা যদিও না বুঝো, দানব বুঝে, জিন্নাত বুঝে, পশু পাখি বুঝে, তারা উলামায়ে কেরামের কদর জানে। ছোট ছোট বাচ্চা তুমি দেখতেছো, ছোট বাচ্চা, কিন্তু তার কি পরিমাণ দাম এটা জমিন টের পায়। আল্লাহু আকবার জোরে কান। যেই মানুষটা, যেই বাচ্চাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন যার সিনাটাকে পছন্দ করেছে তার কালাম আমানত রাখার জন্য, হাজারো বাচ্চার ভিতর থেকে আল্লাহ পাক পছন্দ করে নির্বাচন করে কিছু বাচ্চাকে আল্লাহ পাক তার